আচ্ছা, নমস্কার। কয়েকটা কথা আজকে আমি বলবো, যেগুলো মানে প্রচুর জায়গাতেও দেখছি, খবরের কাগজেও দেখি, তারপরে বিভিন্ন লোক ব্লগ করে তাতেও দেখি যে আমাদের এখানকার ছেলেরা যারা একটু উচ্চশিক্ষিত বেশিরভাগই এরা বিদেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার প্রধান কারণ হচ্ছে ওখানে অটোমেটিক্যালি স্যালারি বেশি, সেই জন্যই যাচ্ছে। কিন্তু তার বাইরেও অনেকগুলো জিনিস কাজ করে কি, ওখানকার সামাজিক অবস্থা, ওখানকার জীবনধারাটা আমাদের দেশের থেকে অনেক উন্নত। এক নম্বর হচ্ছে চারদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানকার যে খাবার আপনি খাবেন বেশিরভাগই ওরা লুজ বেচে না, সবই প্যাকেটে, সেই খাবারের এক্সপায়ারি ডেট থাকে, সেটা একটা কারণ। এবং স্যালারি বেশি, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবার দেখা যাচ্ছে একটা পরিসংখ্যান আমি দেখছিলাম রিসেন্টলি, যে প্রত্যেক বছর প্রায় 2.5 থেকে 3 লক্ষ, এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে, এরা বিদেশে সেটলি করে যাচ্ছে, ওখানকার সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে। তা এই জিনিসটা যে কেন তারা দেশে ফিরছে না, একটু কতগুলো কারণ বললাম। এখানকার পরিবেশ অত ভালো এখন আর নেই দেশে। প্লাস যেটা সব থেকে বড় হচ্ছে, একটা পলিটিক্যাল এমন সিচুয়েশন এখন ইন্ডিয়া এসছে যে পলিটিক্স ছাড়া মানুষের কোনো গতিই থাকছে না। আমার একটা জিনিস ছোটবেলা থেকে মাথায় ঢুকতো না, আমি বহু লোককে প্রশ্নও করেছি, যখন ছোট ছিলাম তখনও করেছি, বড় হয়ে করার দরকার হয়নি। যাদের সবারই কিন্তু উদ্দেশ্যটা একই, যত পলিটিক্যাল পার্টি আপনি দেখছেন সারা পৃথিবীতে, আমাদের দেশে তো বটে, সবারই আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে না মানুষের ভালো করবে। কিন্তু সে মানুষের ভালো করতে গিয়ে যে কম্পিটিশন, ওই কম্পিটিশন আপনি না চাকরিতে পাবেন, না খেলার সমাজে আছে, কোনো দিকে নেই, বিভৎস কম্পিটিশন। দরকার হলে খুনোখুনিও করে দিচ্ছে। এনিহাও আমাদের ক্ষমতায় আসতে হবে এবং মানুষের জন্য উপকার করতে হবে। এই করতে গিয়ে যে সিচুয়েশনটা এখন ভারতবর্ষে তৈরি হয়েছে, সেইটা খুব মানে যে একবার অন্য দেশের স্বাদ পাবে সে তখন আর এর মধ্যে ভারতপক্ষে ঢুকতে চাইবে না। এটা একটা মেন ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার নিজের ছেলেও বিদেশে আছে, এরকমভাবে মানে ভাববেন না আমি ওর হয়ে প্রমোট করছি, কিন্তু আমার প্রথম থেকে আমি ছেলেকে এনকারেজ করেছি, বিদেশে যা, গিয়ে যদি ওখানে ভালোভাবে থাকতে পারিস, কারণ তোর লাইফ তো তুই যদি নতুন করে শুরু করতে পারিস, ভালো থাকতে পারিস, সেটাই বেটার, সেটা বাবা মার পক্ষেও বেটার। ওখানে এই জিনিসগুলো আছে, যার ফলে আমার মনে হয় যে এইটা নিয়ে বেশি চিন্তা করার কোনো ব্যাপার নেই। ইন্ডিয়ার লেখাপড়ার দিক থেকে এখানকার ইন্ডিয়ান ছেলেরা অনেক ভালো, যার ফলে বিদেশে চাকরি পায় অন্য দেশের তুলনায়, এবং সেইটা আমাদের এনকারেজ করাই উচিত। একটা দেখতে হবে যেন বাবা মার সাথে কি দেশের সাথে পুরো সম্পর্ক চুকিয়ে দিল, সেটা না হওয়াই ভালো। কিন্তু এখন বিদেশে থাকতে গেলে যদি সেখানকার সিটিজেনশিপ পায়,